চোখ রাখবো পরের খবরে। আজ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট। শনিবার এবং রবিবার ছুটি, সপ্তাহে 5 দিন কাজের দাবিতে ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে এই ধর্মঘট। 24 থেকে 26 জানুয়ারি টানা বন্ধ ছিল ব্যাংক এবং আজ ব্যাংক ধর্মঘটের জেরে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ইউএফবিইউ সহ একাধিক সংগঠনের তরফে এই ধর্মঘট ডাকা হয়েছে। সপ্তাহে 5 দিন কাজের দাবিতে আজ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট। শনিবার এবং রবিবার ছুটি, সপ্তাহে 5 দিন কাজের দাবিতে এই ব্যাংক ধর্মঘট ডাকা হয়েছে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ব্যাংক পরিষেবায় কতটা প্রভাব পড়েছে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি স্টেট ব্যাংকের হেডকোয়ার্টারে। তোমাকে দেখিয়ে দেবো যে এখানে ইউএফবিইউ এর পক্ষ থেকে এখানে কিন্তু ফিল্ড ডেমনস্ট্রেশন সেটা হচ্ছে। তাদের যেটা বক্তব্য, সপ্তাহে 5 দিন তাদের এই যে ডিউটি, সে ডিউটি দিতে হবে, 5 ডেজ এ উইক করতে হবে। এর আগে আমরা জানতাম সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে সেটা ছুটি থাকে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে সোম থেকে শুক্র সেইটা হচ্ছে ডিউটি আওয়ার্সে রাখতে হবে, 5 ডেজ এ উইক করতে হবে। তবে যেটা হয়েছে যে পরপর আমরা দেখেছি শনি রবি এছাড়া হচ্ছে 26শে জানুয়ারি এইগুলো ব্যাংক বন্ধ ছিল। আজকে ফের ব্যাংক ধর্মঘট, ফলে সাধারণ মানুষ একটা অসুবিধায় পড়ছেন। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আপনাদের থেকে জানতে চাইবো মূল দাবিটা কি এবং আজকে কোন কোন ব্যাংক এই ধর্মঘটের আওতায় রয়েছে। আজকে আমাদের মূল দাবি হচ্ছে 5 দিনের সপ্তাহ ব্যাংকিং সেক্টরে, এবং এটা আজকে সারা ভারতবর্ষের যত ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক সহ সমস্ত ব্যাংক যেখানে আমাদের সদস্যরা আছে, সবাই আজকে এই দাবিতে আজ ধর্মঘটে আমরা সামিল হয়েছি। মূলত 5 দিনের সপ্তাহ দাবি আমাদের রয়েছে, কিন্তু সরকারের আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক একটা নীতি এবং বিভেদ তৈরি করার যে নীতি, যে ব্রিটিশ যে রুল ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি, সেটাকেও সমস্ত জায়গায় ইমপ্লিমেন্ট করছে এবং বৈষম্য সমস্ত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এটা বৈষম্য। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে সারা ভারতবর্ষের অন্যান্য যে সেক্টরগুলোতে এলআইসি জিআইসি তো 5 দিনের সপ্তাহ চালু হয়ে গেছে, কিন্তু ব্যাংকিং এ চুক্তি হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত চালু। কলকাতায় আজকে কোন কোন ব্যাংক বন্ধ থাকছে? ওয়েস্ট বেঙ্গলে সমস্ত যে প্রাইভেট পাবলিক সেক্টর ব্যাংক, সমস্ত ব্যাংক এর দরজা যে খুলছে। অর্থাৎ ব্যাংক পরিষেবা কিন্তু আজকেও সাধারণ মানুষের জন্য বন্ধই থাকছে। নাজেহাল হতে পারে সাধারণ মানুষকে। অর্ণব, ধন্যবাদ। 20 বছর পার, বিচারের আশায় আজও দিন গুনে চলেছেন সিঙ্গুরের তাপসী মালিকের পরিবার। কবে মিলবে সুবিচার? সামনে আরও একটা ভোট, তা নিয়ে কি ভাবছেন তাপসী মালিকের বাবা? ভোট এলেই সিঙ্গুরের কথা মনে পড়ে সব রাজনৈতিক দলের। ভুরি ভুরি আশ্বাস, প্রতিশ্রুতিও মেলে, কিন্তু বাস্তবে কি তার সিকিভাগও হয়? ভোট মিটলে কি কেউ কথা রাখে? 18 বছর বয়সে খুন হওয়া মেয়ের মূর্তির সামনে বসে এই প্রশ্নগুলোই ছুঁড়ে দিলেন মনোরঞ্জন মালিক, সিঙ্গুরের তাপসী মালিকের বাবা। সারা বাংলা চোখের জল ফেলে প্রচার করি, তবে আজ দিদি মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আমি বিচার পেলাম না। এইটাই আমার সব থেকে বড় আফসোস। কিছুদিন আগেই পেরিয়েছে সেই অভিশপ্ত দিন, 18ই ডিসেম্বর 2006 সালে। এই দিনটিতেই নিজের মেয়ের ঝলসে যাওয়া দেহ দেখতে হয়েছিল অসহায় বাবাকে। তারপর কেটে গেছে 20টা বছর, চোখের জল শুকিয়েছে, কিন্তু মনের ক্ষতে প্রলেপ পড়েনি। বিচারের আশায় আজও দিন গুনে চলেছেন সিঙ্গুরের তাপসী মালিকের বাবা। আমার মেয়ে 20 বছর হতে চলল, মারা গেছে। এখনো পুরো সম্পূর্ণভাবে আমি বিচার পেলাম না। যতদিন বেঁচে থাকবো ততদিন এই আফসোসটা যাবে না। 2006-এর 18ই ডিসেম্বর সিঙ্গুরে টাটাদের প্রস্তাবিত কারখানার জমিতেই উদ্ধার হয়েছিল আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তাপসী মালিকের দগ্ধ দেহ। জানিয়ে প্রতিবাদ সপ্তমে নিয়ে যায় তৃণমূল। সিঙ্গুরের জমি আন্দোলন আর তাপসী মালিক খুনের প্রতিবাদ মিলেমিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ার পথ প্রশস্ত করে। এরপর সরস্বতী নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। টাটারা কারখানা সরাতে বাধ্য হয়েছে, ক্ষমতা থেকে সরতে হয়েছে বামেদের। মসনাদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও আরও কত ভোট এসেছে গেছে, কিন্তু বিচার পাননি তাপসী মালিক। এই মামলায় সিপিএম নেতা শহীদ দত্ত ও সিপিএম কর্মী দেবু মালিক গ্রেফতার হলেও পরে হাইকোর্ট থেকে তাঁরা জামিন পান। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে শহীদ দত্তের, কিন্তু সেই মামলা আজও ঝুলে রয়েছে।
সিঙ্গুর আন্দোলন ও তাপসী মালিক কার্যত সমর্থক। তার বাবা আফসোস করে বলছেন যে একটা সময় বিভিন্ন রাজনৈতিক দল তাপসী মালিকের নাম ব্যবহার করে ভরিয়ে তুলত রাজনৈতিক দেওয়াল, কিন্তু আজ সেই গুরুত্বও কমছে। খালি তাপসী মালিক, দেয়ালে লেখন হচ্ছে তাপসী মালিক, সব কিছুতে প্রচার হচ্ছে তাপসী মালিক, এখন প্রচারই বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষমতায় এসে সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে তাপসী মালিকের মূর্তি বসিয়েছিল তৃণমূল। এখনও 18ই ডিসেম্বর তাপসী মালিক দিবসে সেই মূর্তিতে মালা দেন তৃণমূলের নেতামন্ত্রীরা। আর বছরের বাকি দিনগুলো সঙ্গী অবহেলা আর দীর্ঘশ্বাস। আর কত অপেক্ষার পর মিলবে সুবিচার? অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।